ওয়েস্ট বেঙ্গল বাই-ইলেকশন 2024। আরজি কর নিয়ে নাগরিক আন্দোলনে শাসক বিরোধী স্বর উঠেছিল, কিন্তু শহরের ভোট দখল করল তৃণমূলই। আরজি কর নিয়ে নাগরিক আন্দোলনে ঝান্ডাহীন হয়ে সবথেকে বেশি সম্পৃক্ত ছিল বামেরা। কিন্তু দেখা গেল এই দুই আসনেই বামেরা জামানত খুইয়েছে। আরজি করকাণ্ড নিয়ে নাগরিক আন্দোলনে ধারাবাহিকতা দেখেছিল বাংলা। যে আন্দোলনে মূলত উদ্বেগ হয়েছিল শহর এবং জেলার মফস্বল বা ছোট শহর। যে আন্দোলন থেকে শাসক দলের বিরুদ্ধে স্বর উঠেছিল। কিন্তু আরজি কর আবহে রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচনে সেই নাগরিক আন্দোলনের কোনো প্রভাবই পড়ল না। ছটি আসনের মধ্যে নৈহাটি এবং মেদিনীপুর এই দুটি শহরের আসন ছিল। নৈহাটি কলকাতা লাগোয়া। শুধু তাই নয়, আরজি করের নির্যাতিতার বাড়ির 5 কিলোমিটারের মধ্যে নৈহাটি। সেখানে দাঁড়াতেই পারেনি বিরোধীরা। দাপট দেখিয়ে জিতেছে তৃণমূল। 2021 সালের বিধানসভা ভোট এবং গত লোকসভায় বিধানসভাওয়ারি যে ব্যবধান ছিল নৈহাটিতে তাও ছাপিয়ে গিয়েছে জোড়াফুল শিবির। নাগরিক আন্দোলনের চালিকাশক্তি ছিল জুনিয়র ডাক্তারদের হাতে। যদিও উপনির্বাচনের ফলাফল নিয়ে জুনিয়র ডক্টরস ফ্রন্টের কেউ প্রতিক্রিয়া দিতে চাননি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম এক নেতা দুপুরে বলেন, ভোটের ফল নিয়ে আমরা আদৌ কোনো কথা বলব কিনা তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি। নৈহাটিতে 2021 সালে তৃণমূল জিতেছিল প্রায় 1,9,000 ভোটে। 2024 সালের ব্যারাকপুর লোকসভার অন্তর্গত এই বিধানসভায় তৃণমূলের লিড কমে হয়েছিল 5,000। উপনির্বাচনে সেই ব্যবধান প্রায় 5,000-এ পৌঁছেছে। অন্যদিকে মেদিনীপুর আসনে 2021 সালে তৃণমূলের জুন মালিয়া জিতেছিলেন 2-4 হাজারের বেশি ভোটে। কিন্তু সেখানেই লোকসভা ভোটে জুনের লিড কমে হয়েছিল 2,000-এর কিছু বেশি। উপনির্বাচনে সেই ব্যবধান বৃদ্ধি পেয়ে হয়েছে 3-3 হাজার। আরজি কর নিয়ে নাগরিক আন্দোলনে ঝান্ডাহীন হয়ে সবথেকে বেশি সম্পৃক্ত ছিল বামেরা। কিন্তু দেখা গেল এই দুই আসনেই বামেরা জামানত খুইয়েছে। অর্থাৎ আন্দোলনের কোনো সুফল তারা ইভিএমে তুলতে পারেনি। বিজেপিও আরজি কর নিয়ে তৃণমূলকে আক্রমণ করে গিয়েছে। নাগরিক আন্দোলনে সেভাবে ভিড়তে না পারলেও পৃথকভাবে আন্দোলন জারি রেখেছিল পদ্মশিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্লোগান দিয়েছিলেন, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। কিন্তু কোনো কিছুতেই কিছু হল না। কেন হল না তা নিয়ে নানা মুনির নানা মত। তবে বাম শিবিরের নেতারা একান্ত আলোচনায় মানছেন, নাগরিক আন্দোলন হলেও সমান্তরাল কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। প্রক্রিয়াও ছিল না। ফলে যা হওয়ার তাই হয়েছে। সিপিএমের তরুণ নেতা সৃজন ভট্টাচার্যের কথায়, উপনির্বাচনে নানা সমীকরণ মাথায় রেখে মানুষ ভোট দেন। এই ভোটে সরকার বদলের বিষয় থাকে না। ফলে এ দিয়ে নাগরিক আন্দোলনকে মাপা ঠিক হবে না তার দাবি। পরবর্তীকালে যখন তৃণমূলের বিরুদ্ধে মানুষ সার্বিকভাবে মতদানের সুযোগ পাবেন, যখন বদলের প্রেক্ষাপট থাকবে, তখন এর প্রতিফলন দেখা যাবে। বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারিরও বক্তব্য, ভোটে প্রতিফলন হল না মানে নাগরিক আন্দোলন বা তার স্বতঃস্ফূর্ততা নস্যাৎ হয়ে যায় না। আর উপনির্বাচনে কি হয় সবাই জানে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, 2026 সালের ভোটে নৈহাটি, মেদিনীপুর তো বটেই, তালড্যাংরা আর মাদারিহাটও আমরা জিতব। এ কথা ঠিক যে সাধারণত উপনির্বাচনে শাসকদলই জেতে। তবে এর ব্যতিক্রমও রয়েছে। বামজমানার শেষ 5 বছরে সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা কেন্দ্র করে নাগরিক আন্দোলন গড়ে উঠেছিল। কিন্তু এও বাস্তব যে সেই সময়ে সমান্তরালভাবে রাজনৈতিক আন্দোলনও ছিল। এবং সেই আন্দোলনের মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গিয়েছিল 2009 এবং 2010 সালে বাংলার 3টি বিধানসভা উপনির্বাচনে সিপিএমকে হারিয়ে দিয়েছিল তৃণমূল। সেই তালিকায় ছিল কলকাতার পূর্ব বেলগাছিয়াও। প্রয়াত সুভাষ চক্রবর্তীর আসনে পরাস্ত হয়েছিলেন তার স্ত্রী রমলা চক্রবর্তী। আরজি কর পর্বে নাগরিক আন্দোলন পুরোপুরি অরাজনৈতিক ছিল না। তবে সেই আন্দোলন ছিল দলহীন, পতাকাহীন। রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, বিরোধী পরিসরে বাম এবং বিজেপির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বলেই সাধারণ মানুষ পতাকাহীন আন্দোলনে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছিলেন। রাজনৈতিক দলগুলি অনিচ্ছা সত্ত্বেও সেই আন্দোলনের লেজুড হয়েছিল। বাম এবং বিজেপির প্রথম সারির নেতারা একান্ত আলোচনায় মানছেন, নির্বাচনী রাজনীতিতে তৃণমূলের গণভিত্তি অনেক গভীরে প্রথিত। সংগঠনের পাশাপাশি অর্থনৈতিক বাস্তুতন্ত্র, ইকোনমিক ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে তৃণমূল। এক প্রবীণ সিপিএম নেতার বক্তব্য, সরকারি বিভিন্ন ভাতা ছাড়াও তৃণমূলের সঙ্গে থাকার সুবাদে প্রতিটি এলাকার বহু মানুষ পেট চালাচ্ছেন। তারা যে সবাই দুর্নীতি
সামাজিক ভাতার যে প্রভাব প্রতিটি ভোটে পড়ছে তা মানছেন বিজেপি নেতারাও। হয়তো সে কারণেই তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা কুৎসা করেন তাদের উচিত লক্ষ্মীর ভাণ্ডারকে প্রণাম করা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না, মা লক্ষ্মীদের প্রতি আরও যত্নশীল হতে হবে। এরাই বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। গত লোকসভা ভোটে শহরাঞ্চলে খারাপ ফল করেছিল তৃণমূল, যার ভিত্তিতে দলে রদবদলও করতে চলেছে তারা। আরজি করকাণ্ড নিয়ে নাগরিক আন্দোলন দেখে অনেকেরই বক্তব্য ছিল, লোকসভা ভোটের মনোভাবই প্রতিফলিত হচ্ছে রাস্তায়। কিন্তু উপনির্বাচন তেমন কথা বলেনি, যা তৃণমূলের জন্য স্বস্তিদায়ক।